আজ জানিয়ে দেব আজকে 30টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। তৃণমূলীদের সঙ্গে হাত মেলানো থেকে তোলাবাজি, ভয়ঙ্কর অভিযোগ উঠতেই জেলায় জেলায় খোল নলচে বদলাচ্ছে বিজেপি। হোয়াট ইজ দিস? ওর অনেক দোষ থাকতে পারে, তাই বলে জুতো কাদা ছুড়বেন? মমতার উপর হামলায় ক্ষুব্ধ অগ্নিমিত্রা। নিট কাণ্ডে দেশ জুড়ে আন্দোলনের পরিকল্পনা কংগ্রেসের, কাটা ঝাড়খণ্ড, কোন পথে তৃণমূল? মরে যেতাম, মমতার গাড়িতে ছোড়া হলো চোটি কাদা, দেওয়া হলো চোর স্লোগান। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ বীজপুরের রাস্তায়। দল ভারী করার নামে চোর বাটপারদের বিজেপিতে নয়, কড়া বার্তা বিজেপি বিধায়কের। গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ বিজেপির লুম্পেন, বললেন তৃণমূল নেত্রী। ওই দেখো চোর এসেছে, মমতা হালিশহরে যেতেই উঠল চোর স্লোগান, ছোড়া হলো জুতো কাদা। তোলাবাজি করলে ডিম ভাজি ফ্রি, বিজেপিতে তৃণমূলীকরণের বিরুদ্ধে পোস্টার দলীয় কর্মীর। এই দুজন সাংসদ মিসগাইড করছেন, আবু তাহেরদের আক্রমণ সৌগত কল্যাণদের। ট্রেনের দরজায় বসা যাত্রীর মোবাইল নিতে গিয়ে ধাক্কা মেরে ফেলেই দিল চোর, চাকায় পিষে মৃত্যু, ভাইরাল ভিডিও। এ যাবৎকালের সবচেয়ে বড় ব্রেকিং আপডেট, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দুর। একটাই জীবন, কেন ধ্বংস হয়ে গেল কাকলির? সোশ্যাল মিডিয়ায় পোস্টে ঝড়, তোলপাড় বঙ্গ রাজনীতি। অভিষেকের সেবাশ্রয় কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কি কি অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে? সরকারি জমি নকল দলিল, কোটি কোটি টাকা আসলে পৌঁছত কোথায়? অভিষেকের আত্মসহায়কের কাছে সেটাই জানতে চায় সিআইডি। আমার নাম করে নিউ টাউনে টাকা তুলেছিল, অভিযুক্তের পরিণতি জানালেন শ্রমিক। তোলাবাজি নিয়ে ফের ওয়ার্নিং বিজেপির রাজ্য সভাপতির। অ্যাকশনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন শ্রমিক, এবার সাংগঠনিক রদবদলের পথে হাঁটছে রাজ্য বিজেপি। জেনজি আমাদেরই সন্তান, পদত্যাগের পর বিস্ফোরক মন্তব্য, কেন শিক্ষামন্ত্রী পদ ছাড়লেন জানালেন ধর্মেন্দ্র প্রধান। শখের দাম 220 কোটি টাকা, বিপুল ব্যয়ে মানুষ থেকে কুরকুর হলেন শিল্পপতি, দেখুন ভিডিও। হাসিনা কার্ড খেললে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে, নয়াদিল্লিকে বলল ঢাকা, সম্পর্কে চাপানোতান অব্যাহত। হাত জোর করে বলেছি আর কারো সাপোর্ট চাই না, মমতাকে জানালো হালিশহরের মৃত টিএমসি কর্মীর পরিবার। ওদের পা ধুয়ে জল খেলেও কম পড়বে, অভয়ার মৃত্যুদিনে বাবা মায়ের লড়াইকে কর্নিশ মুখ্যমন্ত্রীর। সকাল সকাল দেশাত্মবোধের বার্তা, খড়গপুর শহরের তিরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ। জরুরি অবস্থায় কারাবন্দীদের লোকতন্ত্র সেনানী সম্মান মুখ্যমন্ত্রীর। মাসিক ভাতা, চিকিৎসা সরকারি বাসের সুবিধা। 12 রাজ্যের এসআইআর খসড়া তালিকা প্রকাশ কমিশনের, উধাও আরও 11.5% ভোটার। ভোটার তালিকা থেকে বাদ পড়ল 1.5 কোটির বেশি নাম, নির্বাচন কমিশনের বিশেষ সংশোধনে বড় ধাক্কা। অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়, কারা পাবেন জানালেন দিলীপ। এবার রেলপথে জুড়বে ভারত রাশিয়া, মধ্যপ্রাচ্যকে বাইপাস করে ব্লুপ্রিন্ট সাজাচ্ছে মস্কো। গ্রাম পঞ্চায়েতের একমাত্র বিজেপি সদস্য, পালাবদল হতেই বসলেন প্রধানের চেয়ারে। সঞ্জয় সন্দীপ জেলে, সাসপেন্ড বিনীত ইন্দিরা, সরকার বদলালেও স্বপদেই নিগম। আজি করের মুখেরা 2 বছর পরে কে কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে, হালিশহরের তুলকালাম, কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক, সরাসরি শুভেন্দুকে বড় আর্জি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে দল, আর 3 মাসের মধ্যেই দলের একাধিক নেতার বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কড়া বার্তা দিয়েছেন, দুর্নীতিতে জিরো টলারেন্সের কথা বলছেন। এমনকি রাজ্যে 22 জন নেতাকে সাসপেন্ড করা হয়েছে। এবার সাংগঠনিক রদবদলের পথে হাঁটছে রাজ্য বিজেপি। একাধিক জেলায় নেতৃত্ব বদল হতে চলেছে। কেন জেলায় জেলায় নেতৃত্বে রদবদল করছে বিজেপি? রাজ্য বিজেপি সূত্র খবর, বেশ কিছু জেলায় সাংগঠনিকভাবে দল এখনো শক্তিশালী হয়নি, অথচ বেশ কয়েকটি জেলায় দল বিরোধী কার্যকলাপ, দলীয় শৃঙ্খলা বিরোধী কাজকর্ম মাথাচাড়া দিচ্ছে, এমনকি অর্থের লেনদেন সামনে আসছে। সেই সব জেলাকে চিহ্নিত করার কাজ চলছে পদ্ম শিবিরের অভ্যন্তরে। তেমন ভাবে স্থির হয়েছে 1 ডজনের বেশি সাংগঠনিক জেলা, সেখান থেকেই জেলা স্তরে বদল হবে। বিধানসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করে রাজ্য বিজেপি নেতৃত্ব দেখেছে, যেখানে অশান্তি শৃঙ্খলা ভঙ্গের সমস্যা বেশি আসছে, যেখানে বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে ফল আসেনি, জিতেছে তৃণমূল, কিন্তু এলাকায় আর তৃণমূলের প্রভাব নেই, সেই জায়গায় তৃণমূলের একাংশকে সঙ্গী করে কাজে লাগিয়ে বিজেপির কেউ কেউ আর্থিক লেনদেনের সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে বিজেপির অন্দরের আলোচনায় উঠে এসেছে।
তৃণমূলের অন্দরে থাকা ক্ষমতার স্বাদ না পাওয়া অংশের সঙ্গেও কোথাও কোথাও হাত মিলিয়েছেন পদ্ম শিবিরের কেউ কেউ। সেখানে সমস্যা তৈরি হচ্ছে, যার ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সেই এলাকাগুলি নিয়েও বিজেপি নেতৃত্বের চিন্তা বাড়ছে বলে সূত্রের খবর। এইসব জেলাকে চিহ্নিত করার কাজও চলছে দলীয় স্তরে। রাজ্যে পালাবদলের পর মাস 3 কেটেছে। বিভিন্ন জায়গা থেকে তোলাবাজির অভিযোগ আসছে বিজেপির নেতাদের বিরুদ্ধেও, কিন্তু বিজেপি দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেই নীতি অনুসরণ করেই তোলাবাজির অভিযোগে বিজেপি থেকে সাসপেন্ড করা হয়েছে 22 জন নেতাকে। অন্তত 250 জনকে শোকজ করেছে শৃঙ্খলা রক্ষা কমিটি। এবার জেলা নেতৃত্বেও বদলের পথে হাঁটছেন শ্রমিক ভট্টাচার্যরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ। গাড়ি লক্ষ্য করে কাদা, জুতো ও ইট ছোড়ার ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, বাংলার সংস্কৃতি এই ধরনের অভব্যতা সমর্থন করে না। এমনকি এই ঘটনার সঙ্গে যদি কেউ বিজেপির নাম জড়ানোর চেষ্টা করে বা দলীয় কর্মী বলে পার পাওয়ার কথা ভাবে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর প্রশাসনিক ও দলীয় পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এটা বাংলার সংস্কৃতি নয়, সাফ বার্তা অগ্নিমিত্রার। এই ঘটনার কড়া ভাষায় প্রতিবাদ জানান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাদা ছোড়া হয়েছে, চটি ছোড়া হয়েছে, চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি অনেক দোষ করেছেন। 15 বছর ধরে অত্যাচার হয়েছে, মহিলাদের সম্মান করেননি, চুরি হয়েছে, আমি সব মানছি। কিন্তু তার মানে এই নয় যে আপনি তাকে কাদা ছুড়বেন, চোর চোর বলবেন, জুতোর মালা পরাবেন। হোয়াট ইজ দিস? বিজেপি কর্মীদের একাংশের এই আচরণ যে দল বরদাস্ত করবে না, তাও স্পষ্ট করে দিল অগ্নিমিত্রা পাল। বলেন, এটা বাংলার সংস্কৃতি নয়, এটা আমাদের সরকারের সংস্কৃতিও নয়। আমার মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্য সভাপতির এর প্রতি কোনো সমর্থন নেই। যদি কেউ বিজেপির নাম করে ভেবে থাকেন যে আমরা এতে বাহবা দেব, তবে আপনি ভুল করছেন। আপনার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে। এই ঘটনার তীব্র নিন্দা করে সমাজ মাধ্যমে পোস্ট করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, মমতা ব্যানার্জির উপর হামলা তীব্র নিন্দা করছি। পুলিশ হেফাজতে নিহত কর্মীর বাড়ি যাচ্ছিলেন নেত্রী, তাকে বাধা, গাড়িতে ইট পাথর। এটা কোন রাজত্ব? পুলিশ এসব দুষ্কৃতী জামায়াত হতে দিল কি করে? কি ঘটেছিল হালিশহরে? রবিবার হালিশহরে থানা হেফাজতে এক মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীজপুর থানা এলাকার হালিশহরে পৌঁছতে তীব্র জনরোষের মুখে পড়েন তিনি। অভিযোগ, তার কনভয় ঘিরে ধরে চোর স্লোগান দেওয়া হয়, গাড়ি লক্ষ্য করে কাদা, জুতো ও ইট ছোড়া হয় এবং গাড়ির কাছে কাদা লেপে দেওয়া হয়। এই অপ্রত্যাশিত হামলায় চরম ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার তো মাথা ফেটে যেত, আমরা সবাই মরে যেতাম। পুলিশের সামনে এমন হামলা আমরা আগে কখনো দেখিনি। সেই সময় তার সঙ্গে থাকা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, স্থানীয় আইসির প্রত্যক্ষ মদতেই বাইরে থেকে লোক এনে এই হামলা চালানো হয়েছে এবং তাদের গাড়ি ধাওয়া করে ইট ছোড়া হয়েছে। অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা করে একে জঙ্গলের রাজত্ব বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বন্ধু যখন গলার কাটা, এই পরিস্থিতিতে যে ভোগান্তিতে পড়তে হয়, প্রশ্ন ফাঁস ইস্যু নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে, দেশ জুড়ে আন্দোলন সংগঠিত করতে গিয়ে এখন সেই অবস্থা হয়েছে কংগ্রেসের। দেশের জেনজি পড়ুয়াদের কাছে সরাসরি পৌঁছানোর জন্য যখন প্রয়াগরাজে ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠান করছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তখন জেপিএসসি, জেএসএসসি সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগে রাঁচিতে চলা ছাত্র আন্দোলনের জেরে সমস্যায় কংগ্রেস। তাদের পরিকল্পনা রয়েছে প্রশ্ন ফাঁসকে হাতিয়ার করে আজ সমুদ্র হিমাচল বিজেপি বিরোধী আন্দোলন আক্রমণ সংগঠিত করা। সংসদ থেকে রাজপথ আন্দোলনে নামার লক্ষ্যে বন্ধু ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সরকারের ব্যর্থতা বাধা তৈরি করছে কংগ্রেসের সামনে। কংগ্রেসের প্রাথমিক পরিকল্পনা রয়েছে ইন্ডিয়া শরিকদের নিয়ে প্রশ্ন ফাঁস, দিল্লি ও বিহারে আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশি আক্রমণ নিয়ে দেশ জুড়ে কর্মসূচি নেওয়া। ইতিমধ্যে ঠিক হয়ে রয়েছে, সংসদের বাদল অধিবেশন শেষ হয়ে গেলে বিহারের সিওয়ান জেলায় যাবে ইন্ডিয়ার প্রতিনিধি দল, যেখানে বড় ভূমিকা নিতে দেখা যাবে তৃণমূল কংগ্রেসকেও। রাজ্যের সাম্প্রতিক ভরাডুবির পর যাদের আবার মনে পড়েছে ইন্ডিয়ার কথা, বিজেপি বিরোধী আন্দোলনে যারা বারবার সবাইকে একসঙ্গে চলার বার্তা দিচ্ছে, সেই তৃণমূলের 2 কক্ষ মিলিয়ে অন্তত জনা 5 সাংসদের যাওয়ার কথা বিহার। যদিও তৃণমূল নেতৃত্বের কাছে রাঁচি যাওয়ারও কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাওয়া হলে কিছুটা বিরক্ত হয়েই অত্যন্ত সিনিয়র এক সাংসদ বলে বসলেন, প্রধানমন্ত্রী যদি মণিপুর যান তাহলে আমরাও রাঁচি যেতে পারি। রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন এই প্রসঙ্গে বলেন, সংসদে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাজ্যসভা হেঁটে আসতে 40 সেকেন্ড সময় লাগে। উনি তো আবার যোগব্যায়াম করে নাকি খুব ফিট, তাহলে ওর সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে। এইটুকু পথ উনি পার করতে পারলে আমরাও রাঁচি চলে যাব। গোটা বাদল অধিবেশন জুড়ে বিরোধী সাংসদরা যখন নেটকাণ্ড নিয়ে উত্তাল হয়েছেন, তখন মাঝে মধ্যেই ঝাড়খণ্ড ও পাঞ্জাবের বিজেপি সাংসদরা পাল্টা তাদের রাজ্যে প্রশ্ন ফাঁস নিয়ে সরব হয়েছেন। পাঞ্জাবের বিষয়টি নিয়ে তেমন বড় আলোড়ন না হলেও রাঁচির আন্দোলনে বেকায়দায় হেমন্ত সোরেন সরকার। বিজেপির কটাক্ষ, প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে লড়াই কি শুধু বিজেপি শাসিত রাজ্যে প্রযোজ্য? জোট সঙ্গীর রাজ্যে প্রশ্ন উঠলে সেই প্রশ্নের উত্তর কে দেবে? ঠিক এই জায়গাতে বেকায়দায় পড়ছে কংগ্রেস। দিল্লি ও জাতীয় ক্ষেত্রে যখন সরব দেশের প্রাচীনতম রাজনৈতিক দল, তাদেরই আবার ঝাড়খণ্ডের ক্ষেত্রে মুখে কুলুপ কেন?
প্রশ্ন উঠছে, প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন কি সত্যি পড়ুয়াদের জন্য, নাকি তাদের সিঁড়ি করে মসনদে বসতেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। তারাও বিক্ষোভের মুখে পড়ে ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারীর সরকার এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। বীজপুরে মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁচরাপাড়ায় পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হলো, ছোড়া হলো কাদা, ছেঁড়া চটি, দেওয়া হলো চোর চোর স্লোগান। বিজেপির অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী উস্কানি দিতে এসেছেন কাঁচরাপাড়ায়, সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে। অন্যদিকে মমতা তোপ দাগেন রাজ্য সরকারকে, পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন তিনি। তার অভিযোগ, বিজেপি গুন্ডাদের দিয়ে এই কাজ করিয়েছে। মমতা বলেন, নিরাপত্তা ভুলে যান, লুম্পেনদের প্রোটেকশন দিচ্ছে পুলিশ। বাংলা তো লুম্পেনদের হাতে চলে গিয়েছে, আমরা কেস করব। 3 বারের মুখ্যমন্ত্রীর অভিযোগ, তার গাড়িতে বড় বড় ইট ছোড়া হয়েছে। তিনি অভিযোগের সুরে বলেন, আমার মাথা ফেটে যেত, এখানে আমরা মরে যেতাম। পুলিশ বিজেপিকেই প্রোটেকশন দিচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পাল্টা দাবি, বিজেপির কোনো কর্মী এই বিক্ষোভে ছিলেন না। রবিবার মমতার কাঁচরাপাড়া সফরের সঙ্গী ছিলেন লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। তারাও বিক্ষোভের মুখে পড়ে ক্ষোভ উগরে দেন প্রশাসনের বিরুদ্ধে। কল্যাণ বলেন, শুভেন্দু অধিকারী পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছেন, মাফিয়াদের দিয়ে কাজ করাচ্ছেন। বীজপুরের রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে রাখতে হয় পুলিশকে। উল্লেখ্য, তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কাঁচরাপাড়া পুরসভার তৃণমূলের পদত্যাগী কাউন্সিলরের স্বামী বীরজু কেওটকে গ্রেপ্তার করেছিল হালিশহর থানার পুলিশ। শুক্রবার তাকে আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তার 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন, কিন্তু শনিবার জানা যায় পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে কাঁচরাপাড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জেনি শর্মা কেউটের স্বামীর। জেনির অভিযোগ, লকআপের ভিতরে পুলিশের মারধরে তার স্বামীর মৃত্যু হয়েছে। পুলিশের তরফে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রবিবার মমতা কেউটের পরিবারের সঙ্গে দেখা করতে বলেন। এ রাজ্যে আইন শৃঙ্খলা বলে আর কিছু নেই। তার আরও অভিযোগ, মৃতের পরিবারকে হুমকি দিচ্ছে বিজেপি। বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাসের প্রতিক্রিয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো রাজনীতি এটাই। শকুন যেমন লাশ খোঁজে, উনিও খোঁজেন পশ্চিমবঙ্গের কোনো মৃত্যু নিয়ে কিভাবে সংবাদ মাধ্যমে থাকা যায়, কারণ উনি রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। পাড়ার ছেলে এবং বিধায়ক হিসেবে মৃতের পরিবারের পাশে আছি আমি। আমরা নিয়মিত যোগাযোগ রেখেছি পরিবারের সঙ্গে। যাদের বাড়িতে এটা হয়েছে তারা কিছু বলছেন না, তারা আমাদের উপর ভরসা রেখেছেন। লকআপে মৃত্যু নিয়ে আইনি সহযোগিতা করতেও প্রস্তুত আমরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি খুঁজতে বেরিয়েছেন। মমতা তার গাড়িতে ইট পাথর ছোড়ার অভিযোগ করেছেন। এ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য, যদি কেউ প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে পাথর, কাদা বা চপ্পল ছোড়ে তবে বিজেপি তাদের সমর্থন করে না। এই ঘটনায় কোনো বিজেপি কর্মী জড়িত নন এবং আমরা চাই না যে রাজ্যের প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি এমন আচরণ করা হোক। এমনটা হলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গেরই মুখ কালো হবে। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং যদি এমনটা ঘটে থাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনস্থ পুলিশ এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেবে। দল ভারী করার নামে চোর বাটপাটদের বিজেপিতে আনা যাবে না। ভোটের পর দলে যোগ দেওয়া এই একাংশকে নিশানা করে এমনই কড়া বার্তা দিলেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল। একই সঙ্গে দলের সিদ্ধান্ত না মানা নেতা কর্মীদেরও সতর্ক করেন তিনি। দেবদাস বলেন, 4 তারিখের পরে যে বিজেপি হয়েছে গেরুয়া রং আর পতাকা নিয়ে তাদের কোনো জায়গা নেই। হাবড়াতেও এমন কাউকে জায়গা দেওয়া হবে না বলে জানান তিনি। শনিবার বারাসাতে বিধায়কদের সংবর্ধনার আয়োজন করে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা ছিলেন বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়, জেলা সভাপতি রাজীব পোদ্দার সহ নেতৃত্ব। সেখানেই দেবদাস বলেন, দল যাকে দায়িত্ব দেবে সে কানা হোক, খোড়া হোক, অন্ধ হোক, সে যেই হোক তাকেই মানতে হবে। তার অভিযোগ, নিজেদের জনভিত্তি না থাকায় কিছু নেতা দল ভারী করতে চোর বাটপাটদের নিয়ে আসছেন। এ নিয়ে দেবদাসের হুঁশিয়ারি, তাড়ান এই লোকগুলোকে, তাড়ান, এরাই দলকে সর্বশান্ত করছে, ভাঙন ধরাচ্ছে। বিজেপি কর্মীদের মারধর, মানুষের উপর অত্যাচার, ক্লাব বা মন্দির দখলের অভিযোগ থাকা তৃণমূল কর্মীদেরও দলে জায়গা না দেওয়ার বার্তা দেন তিনি। দেবদাস বলেন, 4 তারিখের পরে যে বিজেপি হয়েছে গেরুয়া রং আর পতাকা নিয়ে তাদের কোনো জায়গা নেই। হাবড়াতেও এমন কাউকে জায়গা দেওয়া হবে না বলে জানান তিনি। পাশাপাশি তৃণমূল ও সিপিএম কে নিশানা করে 34 বছরের বাম ও 15 বছরের তৃণমূল শাসনের প্রসঙ্গ তোলেন দেবদাস। তাদের মায়াপুরে গিয়ে কীর্তন করে শোধরানোর পরামর্শ দেন। মাথায় এখনো দিদির ভূত থাকলে জুতো পেটা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলে রাখা প্রয়োজন, শনিবারই তোলাবাজি নিয়ে কড়া বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যবাসী জামা বদলের জন্য ভোট দেননি, জামার ভিতরের মানুষটার বদল চেয়েছেন। যেখানে বিচ্যুতি দেখা যাচ্ছে সেখানে দলীয় সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, নিচু তলায় তোলাবাজি রুখতে জেলার পর্যবেক্ষকদের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এহেন পরিস্থিতিতে বিজেপি বিধায়কের হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হালিশহরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি আটকে দেওয়া হলো রাস্তায়। গাড়ি আটকে চলল বিক্ষোভ। গাড়িতে কাদা লেপে দিল বিক্ষোভকারীরা। গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো চটি, জুতো, ডাকাত টানি, চোর স্লোগানও উঠল। সেই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেত্রী। জানালেন, স্থানীয় গ্রামবাসী নয়, বিজেপির লুম্পেনরা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশি হেফাজতে ওই তৃণমূলকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে দাবি পরিবার থেকে দলের। যদিও স্থানীয়দের দাবি, মমতা শান্ত জায়গাকে অশান্ত করতে পৌঁছেছেন সেখানে। সেই নিয়ে
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গোটা ঘটনার জন্য মমতা সরাসরি বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি বলেন, বাইরে থেকে বিজেপি লুম্পেন জোগাড় করেছে, অশ্রাব্য গালিগালাজ করেছে, বড় বড় ইট মেরেছে। গাড়িটা দেখুন আপনারা, গোটা রাস্তা ইট মারা হয়েছে। তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি আমরা। মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে মমতা আরো বলেন, লকআপে পিটিয়ে মেরে ফেলার পরও বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে। আমরা আসবো বলেছিলাম, এসেছি। ইট বড় বড় পাথর ছুঁড়েছে, নিরাপত্তা ভুলে যান। পুলিশের সামনে গাড়িতে পাথর ছোড়া হয়েছে। বাইরের লুম্পেনরা এসেছে, নিজেদের ব্যর্থতা ঢাকতে লুম্পেন জোগাড় করেছে পুলিশ। এই লুম্পেনদের দ্বারাই প্রোটেকশন নিচ্ছে পুলিশ। হেফাজতে মৃত্যু হচ্ছে। বাংলা আজ লুম্পেনদের হাতে চলে গিয়েছে। আমি দেখা করতে আসবো বলেছি। ওর স্ত্রীর সঙ্গে কাল দুবার কথা হয়। বিধায়ক এসে বলে গিয়েছে, ঘর থেকে বেরোবেন না, আমরা মামলা করব। পুলিশের সামনে পাথর মেরেছে। পুলিশের উপর আমার কোনো রাগ নেই। রাগ হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে উপদ্রব করছেন। বাংলায় বর্বরতা চলছে। পুলিশ ও বিজেপির কার্ড হোল্ডারে পরিণত হয়েছে। বিজেপির সন্ত্রাস চলছে। মমতার সঙ্গে এদিন হালিশহর যান সাংসদ দোলা সেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দোলা বলেন, বিধায়ক নিজে এসে ভয় দেখিয়ে গিয়েছে। কল্যাণ বলেন, যেভাবে অত্যাচার করা হয়েছে এটা হেফাজতে মৃত্যু। বিচার হবে। বাড়ির লোককে ভয় দেখিয়ে আমাদের সরাতে পারবে না। আমরা করব। মমতা দিয়ে আছেন, আমরা আছি। আজ ওদের যেভাবে ভয় দেখিয়ে বাড়ির মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে, বাংলার মানুষ কেন, ভারতের মানুষ দেখবেন বিচার ব্যবস্থা কি। এই আইসি থেকে শুরু করে ব্যবস্থা হবে। ডিজি এবং সিপির পদত্যাগ চাই আমরা, কারণ ডিজি এবং সিপির নির্দেশেরা দুটোই তুলে নিয়ে গিয়ে লেডিস হোস্টেলে পিটিয়ে মারা হয়েছে। এফআইআর এ নামও ছিল না। এখানে ঢোকার পর বিজেপি যেভাবে অত্যাচার করছে তাতে বোঝা যাচ্ছে পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছে শুভেন্দু অধিকারী। মাফিয়া রাজত্ব তৈরি করেছে। বলেছে পুলিশকে সব ক্ষমতা দিচ্ছি। তাতেই হেফাজতে মৃত্যু হলো। পশ্চিমবঙ্গে হেফাজতে মৃত্যু ছিল না, পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন কল্যাণ। তিনি বলেন, পূর্ব পরিকল্পিতভাবে আজ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার চক্রান্ত করছে শুভেন্দু অধিকারী। বাংলা থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত পড়লে গোটা পশ্চিমবঙ্গ জেগে উঠবে। দিদি, 2-3টি সিকিউরিটির জন্য আজ আমরা বেঁচে গিয়েছি, নইলে আজ পুলিশের হাতে আজ আমরা শেষ হয়ে যেতাম। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীর বাড়িতে দেখা করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় চরম হেনস্থা হতে হয় তাকে। ডিম ছোড়া হয়, জামা ছিঁড়ে দেওয়া হয়। আর এবার প্রবল বিক্ষোভের মুখে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বারবেলায় চরম অশান্তি। তাকে লক্ষ্য করে উঠলো চোর চোর স্লোগান। গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো জুতো। রবিবার দুপুর নাগাদ বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশি হেফাজতে রহস্যজনক ভাবে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। দলের সেই কর্মীকেই দেখতে যাচ্ছিলেন তিনি। মমতা ছিলেন গাড়িতে, বরাবরের মতো গাড়ির সামনে বসেছিলেন তিনি। সেই সময় আচমকা বিক্ষোভের মুখে পড়েন তিনি। একই সঙ্গে তার সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেনও। এখানে উল্লেখ্য, গত 4ই মের পর এই প্রথম জেলায় এলেন মমতা। এর আগে নিজের বাড়ির সামনে মিছিল করেছিলেন ঠিকই। এবার হাইকোর্ট যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাকে। তবে কর্মীদের সঙ্গে দেখা করতে এই প্রথম পথে নামলেন তিনি। আর তখনই উঠলো চোর স্লোগান। বলা হলো, ওই দেখো চোর এসেছে। এমনকি গালিগালাজও করা হয় তাকে। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, আমাদের গাড়িতে প্রচুর ইট ছোড়া হয়েছে। এত ইট মেরেছে কল্পনা করতে পারবেন না। 1 ঘন্টা গাড়ি আটকে রেখেছিল। বিজেপির লোক জোগাড় করে এই সব করানো হয়েছে। যিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি নিজে বাইরে রয়েছেন। পুরো গাড়িতে ইট মারতে গেছে। তার সংযোজন, আমি বেরোবই। বিজেপি ভয় পায় আমায়, এইভাবে আমায় আটকাতে পারবে না। ওরা ভয় পাচ্ছে কারণ ওদের মুখোশ খুলে যাবে। এদিকে বিক্ষোভকারী এক ব্যক্তি বলেন, এতদিন এই ওয়ার্ডে এসেছেন, বিজ্জুর নাম নিয়ে কোনোদিনও? কালকে মারা গিয়েছে, আজ এসে হাজির। অন্যদিকে বিজেপি বিধায়ক অর্জুন সিং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শকুনের মতো মৃতদেহ খুঁজে বেড়াচ্ছেন। কালকে ঘটনা ঘটেছে, যদি কোনো এমন ঘটনা ঘটে তাহলে অবশ্যই শাস্তি হবে। এখন গোটা বাংলার মানুষ শান্তিতে বাস করছেন, তাই চোরকে তো চোরই বলবে। তৃণমূল জমানায় দেদার দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু আমজনতা দলের সেই ছোট বড় নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে পারেননি। 26-এর সরকার বদলের পর সেই ছাই চাপা ক্ষোভ লাভা স্রোতের মতো বেরিয়ে এসেছে। রাজ্যের দিকে দিকে তৃণমূলের সেসব দুর্নীতিবাজ নেতাদের দেখলেই চলছে ডিম হামলা। তা বন্ধে সরকার ও শাসক দলের সদর্থক উদ্যোগ থাকলেও জনতা সেসব কানে তুলছেন না। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সতর্ক করেছিলেন, এই ডিম হামলার অভিমুখ বদলাতে বেশি সময় লাগবে না। অর্থাৎ যে কোনো সময়ে বিজেপির নেতাদের উপরই ডিম থেরাপি চলতে পারে। এবার একই সতর্ক বার্তা দিলেন দলের কর্মী। করুণাময়ী মোড়ে পোস্টার পড়লো, তোলাবাজি করলে ডিম ভাজি ফ্রি। সঞ্জয় পয়রার সাফ কথা। আমরা বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে বলতে চাই, দেখতে পাচ্ছি যে দলের আতখোলা দরজা দিয়ে তৃণমূলীকরণ হচ্ছে। সেটা আমাদের খারাপ লাগছে। আমাদের কাছে বা পশ্চিমবঙ্গের জনতার কাছে এটা কাঙ্ক্ষিত ছিল না। এখন দলের আতখোলা দরজা দিয়ে তৃণমূল নেতারা ঢুকছেন। তারা নিজেদের সেই আগেকার তোলাবাজির অভ্যাস কিছুতেই ছাড়তে পারছেন না। এই দলে এসেও এসব করে দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাইছে। এসব যাতে বন্ধ হয় তার জন্য আমি এই পোস্টারটি লাগিয়েছি। পোস্টার দাতা স্থানীয় বিজেপি কর্মী সঞ্জয় পয়রা। তার পোস্টারে লেখা, দলের তৃণমূলীকরণ হচ্ছে বলেই তোলাবাজি চলছে বেড়েই। তোলাবাজি করলে ডিম ভাজে ফ্রি। এ নিয়ে সঞ্জয় পয়রার সব কথা। আমরা বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে বলতে চাই, দেখতে পাচ্ছি যে দলের আতখোলা দরজা দিয়ে তৃণমূলীকরণ হচ্ছে। সেটা আমাদের খারাপ লাগছে। আমাদের কাছে বা পশ্চিমবঙ্গের জনতার কাছে এটা কাঙ্ক্ষিত ছিল না। কারণ 208টা আসন নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে।
সেটা তো কোনো তৃণমূলই ছিল না। আমরা দেখছি এখন দলের আতখোলা দরজা দিয়ে তৃণমূল নেতারা ঢুকছেন। তারা নিজেদের সেই আগেকার তোলাবাজির অভ্যাস কিছুতেই ছাড়তে পারছে না। এই দলে এসেও এসব করে দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাইছে। এসব যাতে বন্ধ হয় তার জন্য আমি এই পোস্টারটি লাগিয়েছি। সঞ্জয় পরার এই পোস্টের নেপথ্যে অবশ্য বেশ কিছু কারণও আছে। শ্রমিক ভট্টাচার্যের সতর্ক বার্তার পরই কোচবিহারের শীতলকুচিতে বিজেপির মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। সঞ্জয়ের দাবি, দলে বেশি তৃণমূলীকরণ হলে অর্থাৎ তোলাবাজি করলে তাদের ডিম খাওয়াই উচিত। মুখে যতই বলুন এনডিএর সঙ্গে জোট করতে পারবেন না, তলে তলে তাই হচ্ছে। অন্তত এনসিপিআই এ যোগদানকারী আবু তাহের ও খলিলুর রহমান সম্বন্ধে তেমনই অভিযোগ করলেন কালীঘাটপন্থীর সাংসদ সৌগত রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি আবু তাহের মন্তব্য করেছিলেন, এনসিপিআই তে থাকলেও এনডিএতে নেই। সেই নিয়েই কালীঘাটপন্থী দুই তৃণমূল সাংসদ সৌগত বলেন, ওরা তো মিলেই গেছে, ওদের মধ্যে দুটো ভাগ আছে। একদল দ্রুত বিজেপির সঙ্গে মিলিয়ে দিতে চায়, তারা মন্ত্রী হতে আগ্রহী, আরেকদল দেখাচ্ছে ওরা আলাদা আছে। তিনি আরো বলেন, মূল তৃণমূল যারা তৃণমূল ছেড়ে এনসিপিআইতে গেছে তারা এরা বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির অংশ। এটা বাদ দিয়ে এনসিপিআই হয় না। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন আবু তাহির ও খলিলুর রহমান। তিনি বলেন, রাজনীতি চাই জটিলতা, প্রতিদিন জটিলতার মধ্যে দিয়ে চলছি। এনসিপিআই এনডিএর শরিক হওয়ার জন্য প্রস্তুত হলেও তিনি সংখ্যালঘু সাংসদের অবস্থান নিয়ে বেশ কিছুদিন ধরেই জটিলতা তৈরি হয়েছে। এবার নবান্নে বসে আবু তাহের স্পষ্ট জানিয়ে দিলেন, এনডিএর নামে কোনো বৈঠকে তারা যাবেন না। তবে আবু তাহের যতই এমনটা বলুন, কালীঘাটপন্থী সাংসদরা তা মানতে নারাজ। কল্যাণ বলেন, এই দুজন সাংসদ মিসগাইড করছেন। আর এনসিপিআই যে এনডিএর শরিক সেইটাও নেতারা বলেছেন। আসলে এরা তো এনসিপিআই তে যোগদানের পর কেউ কারো এলাকায় ঢুকতে পারছে না। এরা সবাই ভোট নিয়েছে। আর মুর্শিদাবাদে 65% মুসলমান ভোটার, তাদের সঙ্গে বেইমানি করা হয়েছে। এখন একটা ধামাচাপা দেওয়ার মতো কথাবার্তা চলছে। ওরা এনডিএর যে শরিক সেটা তো লিখিতভাবে জমা দিয়েছে। তবে এই নিয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া মেলেনি। চলন্ত ট্রেনের দরজায় বসে মোবাইল দেখছিলেন এক তরুণ। প্ল্যাটফর্ম থেকে দৌড়ে গিয়ে ধাক্কা মেরে হাত থেকে মোবাইল ছিনিয়ে নিল চোর। টাল সামলাতে না পেরে পড়ে গেলেন তরুণ, প্রাণ গেল তার। ভয়ঙ্কর সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমের পাতায়, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে মৃত তরুণের নাম অশোক গুর্জর, বয়স 32। তিনি রাজস্থানের বাসিন্দা। শুরুতে অটো চালাতেন তিনি। পুলিশের থেকে পাওয়া তথ্য অনুযায়ী অশোক জয়পুর বান্দ্রা সুপারফাস্ট ট্রেনে চেপে মধুপুর থেকে সুরতে যাচ্ছিলেন। ঘটনাটি বৃহস্পতিবার গুজরাটের পানোলি স্টেশনে ঘটে। প্ল্যাটফর্ম ছাড়ার সময় ট্রেনটি গতি কম ছিল। সেই সময় ছুটে গিয়ে অশোকের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এক চোর। টাল সামলাতে পারেননি অশোক, পড়ে গিয়ে চলন্ত ট্রেনের তলায় ঢুকে পড়ে সে।